জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা 13তম দিন পাঠ করছি। পর্ব 511, পৃষ্ঠা সংখ্যা 334 অর্ধেক থেকে 335 প্রথম কিছু অংশ পর্যন্ত। আজকের পাঠের সঙ্গে সঙ্গেই নরেন্দ্রের মিলন এই অধ্যায় সমাপ্ত হচ্ছে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নরেন ঠাকুরের কাছে বারবার আসেন। ঠাকুর জিজ্ঞাসা করেন, তুমি তো তত্ত্ব কথা মানতে চাও না, ঈশ্বরীয় কথা শুনতে চাও না, তাহলে এত আসো কেন, তুই কেন আসিস? নরেন তখন বললেন, তোমাকে ভালোবাসি তাই আসি, অন্য কোনো কিছুর জন্য আসি না। এই কথা শোনা মাত্রই ঠাকুর সমাধিস্থ হলেন। নরেন মানতে চান না যে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এনারা ভগবান ছিলেন। মানুষেরা এদেরকে ভগবান বলে বসিয়েছেন। এই রকম ভাবে নানান জিনিস নিয়ে শুধু ঠাকুরের সঙ্গে কথায় অকথায় তর্ক করতে শুরু করেন। ঠাকুর তখন শুধু হাসেন। যেমন দুগ্ধপোষ্য শিশু বাবার সঙ্গে মল্লযুদ্ধ করতে আসে, তখন বাবা কি করে, সেই শিশুর থেকেও আরো ছোট শিশু হয়ে যায় এবং তার সাথে মল্লযুদ্ধ করে হেরে যায়। হেরে গিয়েও খুব হাসে, আনন্দ পায় শিশুর কাছে হেরে গিয়ে। ঠাকুরও তেমন। নরেন যখন এনারা ভগবান নন, এনারা উচ্চ মনের মানুষ, এইরকম বিষয়ে তর্ক করতে থাকেন, ঠাকুর তার কাছে হেরে যান, হেরে গিয়ে খুব আনন্দ পান। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের শেষ অংশ এখন পাঠ করছি। প্রভুদেব বলেন, নরেন্দ্র নরবর, ঘটি বাটি আপনার সকলই ঈশ্বর, নিজ হস্ত নিজ বক্ষে করিয়া স্থাপন, দেখাইয়া আপনারে প্রভুদেব কন, এ দেহের তত্ত্ব কিবা এখন না পাবে, সময় হইলে পরে আপনি বুঝিবে। ঠাকুর বলতেন ঘটিটা বাটিটাও ঈশ্বর। নরেন বলতেন, তোমার ওই ঘটি বাটি ঈশ্বর এই তত্ত্ব আমি মানতে রাজি নই। ঠাকুর তখন বলতেন, নিজের বুকের দিকে হাত দিয়ে বলছেন, এ দেহের তত্ত্ব কি সে তুমি এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে একদিন। এরপরে কি হলো? একদিন প্রভুদেব আপন মন্দিরে নরেন্দ্রের সঙ্গে কথা আনন্দের ভরে, কি জানি কি বুঝিলেন প্রভু নারায়ণ, আচম্বিতে পরিহরি নিজেরও আসন, পরশ করিয়া দিলা আপনার কর, প্রিয়জন নরেন্দ্রের বক্ষের উপর, প্রভুর মহিমা কথা কহা নাহি যায়, বলিতে হইবে ব্রতী পড়িয়াছি যায়, ভক্ত লয়ে কিবা লীলা করেন গোসাই, তিল অনুকণার আভাস বোধে নাই, কথায় কেবল যাহা করিনু শ্রবণ, যেমন আমার সাধ্য কহি শুনো মন, শক্তিময় শ্রী প্রভুর শ্রীকর পরশে, নরেন্দ্র অবস্থান্তর দেখিছেন বসে, উপবিষ্ট যেই ঘরে দিয়াল তাহার, ছাদাদি সহিত গেছে কিছু নাই আর, একাকার চারিদিকে এক সত্তা ভাসে, গুটিয়ে জগৎ যেন তার সঙ্গে মেশে, বাখানিয়া উপমায় বলিতে হইলে, উর্মিময়ী সৃষ্টি যেন ডুবিছে সলিলে, প্রলয়েতে যেন এই বিশ্ব চরাচর, আদি অন্তবিহীন বিরাট কলেবর, অনন্ত অনন্ত কোটি নহে গণনায়, যাহাতে উদ্ভব যেন তাহাতে মিলায়, অথবা যেমন জাল পাতি সূত্র দর, পুনশ্চ গুটিয়ে পড়ে পিঠেরও ভিতর, বিভীষণ প্রলয় ব্যাপার দর্শনে, ত্রাসিত নরেন্দ্র ব্যাকুল পরাণে, কাঁদিতে লাগিলা অতিশয় উচ্চ ঈশ্বরে, ওগো ওগো মা বাপ আছে মোর ঘরে, কাতর দেখিয়া তারে প্রভু নারায়ণ, শান্ত করিলেন পুনঃ করি পরশন, দেবেশ বাঞ্ছিত দর্শন সমুদায়, প্রভুর প্রসাদে ভক্তে অবহেলে পায়, এমন ভক্তের পদে রাখি রতিমতি, মন দিয়া শুনো মন রাম কৃষ্ণ পুঁথি। তোমার ওই ঘটিটা বাটিটা শুনতে আমি তোমার কাছে আসিনি। নরেন্দ্রের এই কথায় ঠাকুর বলেছেন একদিন বুঝতে পারবি। এরপরে একদিন কথা প্রসঙ্গে কোনো একটা কাজ করছেন, ঠাকুর সহসা কি মনে বুঝলেন জানি না, তার সুন্দর শ্রীকর মানে হাত এনে নরেন্দ্রের বুকে স্পর্শ করলেন। হঠাৎ করে নরেন্দ্রের বুকে হাতটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের ভাবান্তর ঘটল।
তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তার দেওয়াল ছাদ সব ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তার কাছে অন্যরকম হয়ে গেছে। কথার মধ্যে যদি প্রকাশ করতে হয়, পুথিকার বলছেন যেন জলের মধ্যে যে ঢেউ উঠছে সেই ঢেউ আবার জলেই মিলিয়ে যাচ্ছে, এই রকম সবকিছু ব্রহ্মময় দেখছেন তিনি। আর তার সামনে প্রলয়ের যেন একটা ছবি ভেসে উঠছে, আদি অন্তহীন বিহীন বিরাট কলেবর প্রলয়েতে যেন এই বিশ্ব চরাচর অনন্ত অনন্ত কোটি নহে গণনায় যাহাতে উদ্ভব যেন তাহাতেই মিলায়। এইরকম যখন যখন অবস্থা চলছে, এই ভীষণ অবস্থা দেখে, প্রলয়ঙ্কর ব্যাপার দেখে নরেন্দ্রের প্রাণ যেন ব্যাকুল হয়ে উঠল, ভয় পেয়ে উঠলেন। তিনি সহসা কাঁদতে লাগলেন, উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বললেন, ওগো, ঘরে আমার মা বাপ আছে, তুমি এ কি করলে ঠাকুর? তাকে এই অবস্থা দেখে ঠাকুর তখন আবার তার বুকে হাত ঠেকালেন। নরেন আবার ধাতস্থ হলেন, স্থিতাবস্থায় ফিরে এলেন আগের মতো। বহু সাধ্য সাধনা করে মানুষ যে অবস্থায় পৌঁছাতে পারেন না, একবার হাতের স্পর্শে তাকে সেই অবস্থায় তুলে দিতে পারেন। ঠাকুর এমনই স্পর্শ করেন। এমন ভক্তের পদে রাখি রতিমতি, মন দিয়া শুনো মন রামকৃষ্ণ পুঁথি। যে ভক্তের বুকে হাত দিয়েছিলেন ঠাকুর, সে ভক্ত নন, নরেন্দ্রনাথ স্বয়ং। তাই সেই ভক্তের পদে আমরা আমাদের মন রাখি, আমাদের মস্তক নোয়াই, আর আমরা সকলেই মন দিয়ে রামকৃষ্ণ পুঁথি শুনি, তার গুণগান গাই। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার। এই অধ্যায় সমাপ্ত হলো।